হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আবার একটি নতুন হেল্পফুল ভিডিওতে অনেক অনেক স্বাগতম। সো বন্ধুরা, আজকে আমি যে টপিকে আলোচনা করতে যাচ্ছি, আপনারা হয়তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আমি কি টপিকে আলোচনা করতে যাচ্ছি। হোয়াটসঅ্যাপে কিন্তু নতুন একটা আপডেট এসেছে যে আপনি কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক দিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপটাকে লক করতে পারবেন। এটা কিন্তু অনেকেরই জানা নেই। তো আজকে আমি আমার এই ভিডিওতে ফোন স্ক্রিনে আপনাদের লাইভ দেখাবো যে হোয়াটসঅ্যাপটাকে কিভাবে নিজের ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক দিয়ে লক করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করছি। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, যে ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হন তাহলে ভিডিওটি বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এই চ্যানেলে প্রত্যেকদিন এরকম হেল্পফুল টিপস ভিডিও কিন্তু আপলোড হতে থাকে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। সর্বপ্রথম যেটা করতে, আপনার ফোনে হোয়াটসঅ্যাপটাকে ওপেন করতে হবে। দেখতে পাচ্ছেন আমার ফোনে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ চ্যাট ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার আইকন আছে, ক্যামেরার আইকনের রাইট সাইডে তিনটে ফোটো আছে, তো তিনটে ফোটোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম কিছু অপশন শো হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সেটিংস বলে লেখা আছে, সব থেকে নিচে সেটিংস, রিডলের নিচে সেটিংস বলে লেখা আছে, তো সেটিংসের উপরে ক্লিক করবেন। সেটিংসের উপর ক্লিক করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট লেখা আছে, অ্যাকাউন্টের নিচে দেখতে পাচ্ছেন প্রাইভেসি বলে লেখা আছে, প্রাইভেসিতে কি করবেন, প্রাইভেসির উপরে ক্লিক করবেন। প্রাইভেসির উপরে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ লক বলে লেখা আছে, অ্যাপ লক, তো কি করবেন, এই অ্যাপ লকের উপরে ক্লিক করবেন। অ্যাপ লকের উপরে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আনলক উইথ বায়োমেট্রিক, মানে আপনি কিন্তু আপনার ফিঙ্গার দিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপটাকে লক করতে পারবেন। সেজন্য জাস্ট কি করতে হবে, আপনাদের এটাকে অন করতে হবে। এটাকে যখনই অন করবেন আপনার ফিঙ্গারপ্রিন্ট চাবে, সেই যে ফিঙ্গারপ্রিন্টটা আপনার নিজের ফিঙ্গারপ্রিন্টটা আঙুলের ছাপটা দিয়ে দেবেন। তো এটাকে জাস্ট অন করে নিচ্ছি, অন করে আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি। তো আমি যখনই আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি, আমার কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আপনাদের কাছে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু তিনটে অপশন শো হয়ে আছে। উপরে লেখা আছে অটোমেটিক্যালি লক। এখানে তিনটে অপশন শো হচ্ছে, একটা আছে ইমিডিয়েটলি, একটা আছে আফটার 1 মিনিট, একটা আছে আফটার 30 মিনিট। যে তিনটের মধ্যে আপনাকে কি করতে হবে, যেটা ইমিডিয়েটলি লেখা আছে সেটাকে চুজ করতে হবে। কেননা ইমিডিয়েটলি চুজ করলে কি হবে, যখন মন তখন আপনি কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যাটটাকে নিজের ফিঙ্গার দিয়ে খুলতে পারবেন, আবার কিন্তু লক হয়ে যাবে। আর যদি আপনি 1 মিনিট না হলে 30 মিনিট করেন, আফটার 1 মিনিট আফটার 30 মিনিট করেন, তাহলে কি হবে, 1 মিনিট করলে 1 মিনিট পর পর হোয়াটসঅ্যাপ চ্যাটটা লক হবে। আর আপনার 30 মিনিট করলে কিন্তু আধা ঘন্টা পর পর আপনার কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যাটটা লক হবে। সেই জন্য কি করবেন, ইমিডিয়েটলি ক্লিক করে রাখবেন। ইমিডিয়েটলি ক্লিক করলে আপনি যখন মন তখন খুলতে পারবেন, আবার যখন মন তখন কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা লক হয়ে যাবে। সেজন্য ইমিডিয়েটলিটাকে চুজ করে রাখবেন। আমি তো এখন সেট করে দিয়েছি, এখন আমি চেক করে দেখবো যে আমার ফোনে সেট হয়েছে কিনা। তো আমি চাচ্ছি এখন ব্যাকে গিয়ে আমি যখনই আমার হোয়াটসঅ্যাপ, যদি আমার হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্টটা সেট হয়ে থাকে, তাহলে যখনই আমি হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করবো, ক্লিক করার পরে আমার কিন্তু ডিসপ্লেটা কালো হয়ে থাকবে, কেন ফিঙ্গারপ্রিন্টটা ওখানে শো করে না। সেই জন্য পুরো ডিসপ্লেটা কালো হয়ে থাকবে। কালো হয়ে থাকলে বুঝবেন যে আমার ফোনে ফিঙ্গারপ্রিন্টটা সেট হয়ে গেছে। তো আমি এটাকে ওপেন করে দেখে নিচ্ছি, চেক করে। তো এটা একটু ক্লিক করবো। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কিন্তু কালো হয়ে গেছে, মানে ফাইনালি আমার হোয়াটসঅ্যাপে যে ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করেছিলাম বায়োমেট্রিকটা, সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে, অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এভাবেই কিন্তু খুব সহজ পদ্ধতিতে আপনার নিজের ফোনে হোয়াটসঅ্যাপটাকে নিজের ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক দিয়ে কিন্তু লক করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে প্রত্যেকদিন এরকম হেল্পফুল টিপস ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।